তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার হিস্টোরি 60টি সেটের প্রশ্ন উত্তর। এর আগে আমরা 4টি সেট আলোচনা করেছি, আর তোমাদের থাকলো 60টি সেট ও বাকি 60টি সেটের আমরা কিন্তু প্রশ্ন উত্তর এই ভিডিওতে আলোচনা করব। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের আছে এসি 192। প্রথম প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনককে? থুকুদিদি। সব ইতিহাসই সমকালীন ইতিহাস। উক্তি টিকার ক্রোচ, এখানে ক্রোচ হবে। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে বলে সাম্রাজ্যবাদ। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, উক্তিটি করেছেন কে? রুডওয়ার্ড কিপলিং। এটা হবে রুডওয়ার্ড কিপলিং। ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল 1774 খ্রিস্টাব্দে। তারপর দেখো স্তম্ভ মিলাও। স্তম্ভের সঠিক উত্তর হয়ে যাবে সি নাম্বারটা। তারপরে আছে বর্তমান ভারত রচনা করেন কে? বিবেকানন্দ। গুজরাটে খেদা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত? কুনবি। শুদ্ধি আন্দোলনের শুরু করেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপরে রাউট কমিশনের অপর নাম কি? সিটিজেন কমিশন। তারপরে 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাষায় কে ছিলেন? লর্ড মিন্টো। তারপরে স্তম্ভ মিলাও। স্তম্ভের সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বারটা। তারপরে ক্রিস প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের চেকের সঙ্গে তুলনা করেছেন কে? মোহনদাস করমচাঁদ গান্ধী। সুভাষচন্দ্র বসু ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন প্রতিষ্ঠা করেন জার্মানিতে। জাপান চীনের কাছে 21 দফা দাবি পেশ করে 1915 খ্রিস্টাব্দে ফল্টন বক্তৃতা প্রদান করেন উইনস্টন চার্চিল। তারপরে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিলেন কে? সোভিয়েত রাশিয়া। এরপরে দেখো প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন চৌ এনলাই। ডিকলোনাইজেশন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন মরিসো জুলিয়াস বন। ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। নেহরু মহালানবিস মডেলের প্রয়োগ হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়। সার্কের বর্তমান সদস্য সংখ্যা হলো 8টি। এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজ আমাদের 215। প্রথম প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনককে? থুকুদিদি। ছেড়ে আসা গ্রাম। স্মৃতি কথাটি রচয়িতাকে? দক্ষিণারঞ্জন বসু। তারপরে দেখো মির্জাফরের মৃত্যুর পর বাংলার সিংহাসনে আরোহণকারীকে? মীর কাসিম। গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? এটা রেলপথের প্রসার। তারপর দেখো স্তম্ভ মিলাও। এই স্তম্ভের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের BCDA যাওয়া আছে। তাহলে দেখো এ নাম্বারে আছে এ নাম্বারে নেই। BCDA কোনটাতে আছে দেখো? BCDA দেখো বি নাম্বারটাতে সঠিক উত্তরটা আছে। BCAD এ নাম্বারটা হলো অ্যান্সার। তারপরে দেখো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে? এলিজা এমপে। ইন্ডোনেশিয়া ছিল ডেভিসের উপনিবেশ। ওলন্দাজদের মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কে? নবাব সলিমুল্লাহ। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। বর্তমান ভারত রচনা করেন কে? স্বামী বিবেকানন্দ। এরপরে স্তম্ভ মিলাও। স্তম্ভের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সি নাম্বারটা। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিল? বল্লভভাই পেটেল। কুয়োমিন্টাও দলের প্রতিষ্ঠাতাকে? সান ইয়াত সেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তার নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক নায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। ড্যাশ ডিগ্রি অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে 2টি ভাগে ভাগ করা হয়? 17 ডিগ্রি। সিআর ফর্মুলা এর নামে হয়েছে চক্রবর্তী রাজাগোপালাচারী। ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব দেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন। ক্রিস প্রস্তাবকে ফেল করা ব্যাংকের চেক কাটার সামিল বলে অভিহিত করেন গান্ধীজি। ন্যাটো গঠিত হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। সার্কের ধারা কার মস্তিষ্ক প্রস্তুত? এটা হয়ে যাবে কি? জিয়াউর রহমান। প্রথম IIT ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে। ডিএনবিএল ঘটনাটি ঘটে ভিয়েতনামে। নেহরু মহালানবিস মডেল নামে পরিচিত ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপর নেক্সট পেজ 265 পেজ। প্রথম প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলেন থুকুদিদিস। ভারতের মেকিয়াভেলি নামে যিনি পরিচিত তিনি হলেন নানা ফড়নবিস। 3 আইন পাস হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। তারপরে দেখো পঞ্চাশের মনমতের সময় বাংলার বড়লাট ছিলেন লর্ড ওয়াভেল। তারপরে দেখো স্তম্ভ মিলাও। এই স্তম্ভের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ডি নাম্বারটা। তারপরে প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। ক্রিস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন কোন দল? তো রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। ওয়ারসো চুক্তি সংস্থার সদস্য ছিল না এমন একটি দেশ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি দেশই কিন্তু ওয়ারসো চুক্তির সদস্য। এখানে কিন্তু প্রশ্নটাই ভুল করা হয়েছে। তারপরে দেখো ফ্ল্যাট চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1903 খ্রিস্টাব্দে। এরপর প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন দাদাভাই নওরোজি। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত? কুনবি।
তারপরে দেখো স্তম্ভ মেলাও, স্তম্ভের সঠিক উত্তর হিসেবে তোমাদের ডি নাম্বারটা। তারপর দেখো রাতরি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল দক্ষিণ ভারতে, লক্ষ্ণৌ চুক্তি কবে সম্পাদিত হয়? 1916 খ্রিস্টাব্দে। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? বল্লভভাই পেটেল। কঙ্গো যে দেশটির উপনিবেশ ছিল? বেলজিয়াম। ভারতবর্ষের যার উদ্যোগে পরিকল্পনা কমিশন গঠিত হয়? এটা হয়ে যাবে জওহরলাল নেহরু। ভারতীয় নাগরিকরা বর্তমানে মৌলিক অধিকার ভোগ করেন 6টি। সার্কের প্রথম সম্মেলনে মোট দেশ অংশগ্রহণ করে 7টি। ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। এরপর নেক্সট পেজ 372। ইতিহাসের দুর্ভাগ্য যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, উক্তিটিকার হেগেল। হিস্টোরি অফ হিন্দুস্তান গ্রন্থের লেখককে? আলেকজান্ডার ডাফ। উপযোগিতাবাদ তত্ত্বের মূল প্রবক্তা ছিলেন জেরেমি বেনথাম। দেখো লাতিন কলোনিয়া থেকে কলোনি শব্দের উৎপত্তি। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চিনকুলিজ খান। রেগুলেটিং আইন পাশের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন নর্থব্রুক। অন্ধকূপ হত্যার কাহিনী বর্ণনা করেন হলোয়েল। মিরাতুল আকবর সংবাদপত্রের প্রকাশক রামমোহন রায়। বিদ্যাসাগর রচিত জীবনীমূলক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ। তারপরে দেখো স্তম্ভের কিন্তু সঠিক উত্তর এখানে 4টি অপশনের মধ্যে কোনোটি হবে না, সঠিক উত্তর হবে 1-এর সি, 2-এর বি, 3-এর এ, 4-এর ডি। এরকম কিন্তু কোনো অপশনে দেওয়া নেই। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বোম্বাই কয়েদি আজম নামে পরিচিত। মোহাম্মদ আলী জিন্না। ভগৎ সিং এর ফাঁসি হয় লাহোর ষড়যন্ত্র মামলায়। সীতারামাইয়ার পরাজয় মানে আমার পরাজয়, উক্তিটি কার? এটা গান্ধীজির। নৌ বিদ্রোহীরা কার কাছে আত্মসমর্পণ করে? বল্লভভাই পেটেল। তারপর দেখো স্তম্ভ মেলা, স্তম্ভের সঠিক উত্তর হয়ে যাবে এ। কোন দেশ আনজাস জোটভুক্ত ছিল না? সঠিক উত্তর হয়ে যাবে সোভিয়েত রাশিয়া। 1947 খ্রিস্টাব্দের পোল্যান্ডের নতুন সরকারের প্রধান ছিলেন বোলেস্লাভ বেরাট। গ্লাসনস্ত পেরেস্ট্রয়কা নীতির প্রবক্তাকে? মিখাইল গর্বাচেভ। রবার্ট মুগাবে ছিলেন জিম্বাবুয়ের রাষ্ট্রপ্রধান। পাকিস্তান পিপলস পার্টি প্রতিষ্ঠাতা করেন জুলফিকার আলী ভুট্টো। পেন্টাগনের সদর দপ্তর আমেরিকায়। লাইট অফ এশিয়া নামে খ্যাত জওহরলাল নেহরু। ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন হোমিও জাহাঙ্গীর ভাবা। এরপরে নেক্সট পেজ চলে যাবো আমরা। তো দেখো নেক্সট পেজ আমাদের 403। প্রথম প্রশ্ন, লেজেন্ড শব্দটি এসেছে লাতিন শব্দ লেজেন্ড থেকে। হোয়াট ইজ হিস্টোরি এর লেখক হলেন E.H. কার। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলেন থুকুদিদিস। কোন অঞ্চলটি ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল না? বেসিন। এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? চীন। এরপর স্তম্ভ মেলাও, স্তম্ভের সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বারটা। কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774 খ্রিস্টাব্দে। রাতরি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল দক্ষিণ ভারতে। 3 আইন পাস হয় 1872 খ্রিস্টাব্দে। সূর্য আন্দোলন শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিয়েডার ব্যাক। ভাইকাম সত্যাগ্রহ সংঘটিত হয়েছিল তিরুবাঙ্কুরে। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন সর্দার বল্লভভাই পেটেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মর্মন্তর হয়েছিল তা হলো 1943 খ্রিস্টাব্দে। ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। গণি পরিষদের স্থায়ী সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্তম্ভ মিলাও, স্তম্ভের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সি নাম্বারটা। 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো ন্যাটো। সুয়েজ খাল জাতীয়করণ করে নাসের জননিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহরু। প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1990 খ্রিস্টাব্দে। তৃতীয় বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আলফ্রেড সৌভি। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুকর্ণ। বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় 16 ডিসেম্বর। এরপর নেক্সট পেজ 410 পেজ। পুরাণ বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? মাইথোলজি। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে? জেমস মিল। ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1753 খ্রিস্টাব্দে। যতদূর মনে পড়ে স্মৃতিকথাটি কার লেখা? জ্যোতি বসু। মুক্ত বাণিজ্য নীতির প্রবর্তক হলেন অ্যাডাম স্মিথ। দুটোরাজ্য বলা হয় চীন জাপানকে। তারপর দেখো স্তম্ভ মেলাও, সঠিক উত্তর হিসেবে তোমাদের বি। এরপর দেখো রানীগঞ্জের প্রথম কয়লাখনি আবিষ্কৃত হয় 1814 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেছিলেন দয়ানন্দ সরস্বতী। চীনে জাগরণ নামক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন কাওয়িং ওয়ে। রাওলাট কমিশনের অপর নাম কি? সিটিজেন কমিটি। AITUC এর প্রথম সম্পাদক কে ছিলেন? লালা লাজপত রায়। তারপরে দেখো ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? আগা খা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। কার নেতৃত্বে ভারতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল? জওহরলাল নেহরু। দি কুইট ইন্ডিয়া মুভমেন্ট গ্রন্থটি কার লেখা? গান্ধীজি। ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? মোহাম্মদ হাত্তা। কুর্দ প্রজাতন্ত্র কোথায় গড়ে উঠেছিল? ইরানে। তারপর দেখো স্তম্ভ মিলাও, স্তম্ভের সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বারটা। ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর ওয়াইজম্যান। বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় 1971 খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর। তারপরে দেখো পাকিস্তানের নিম্নকক্ষের নাম কি? পাকিস্তানের নিম্নকক্ষের নাম কি? জাতীয় পরিষদ।
এরপর দেখো আমাদের সর্বশেষ পেজ 413 পেজ, এটি আমাদের সর্বশেষ সেট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখো ইতিহাসমালা গ্রন্থটি রচনা করেন কে? উইলিয়াম কেরি। ইতিহাস হলো বিজ্ঞানের বিষয় নয়, কম নয়, এটি কার উক্তি? এটা হবে বিউরি। ভাস্কো ডা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? কালিকট। শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা ধারণার অন্যতম প্রবক্তা হলেন কিপলিং। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিং। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এর সভাপতি ছিলেন ম্যাকলে। নানকিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। স্বদেশের প্রতি কবিতাটি রচনা করেন কে? ডিরোজিও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিন। ভারতের কমিউনিস্ট পার্টি গঠন হয় 1925 খ্রিস্টাব্দে। তারপর দেখো স্তম্ভের সঠিক উত্তর হয়ে যাবে ডি। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন রামসি ম্যাকডোনাল্ড। গান্ধীজি কোন আইনকে উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি বলে উল্লেখ করেছেন? এটা হয়ে যাবে তোমাদের 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইনকে। 1947 খ্রিস্টাব্দে সীমানা কমিশনের প্রধান কে ছিলেন? স্যার সিরিল রেডক্লিফ। তারপর দেখো রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেছিলেন কে? মানবেন্দ্রনাথ নাথ। ইন্ডিয়া উইন্স ফ্রিডমের রচয়িতা হলেন কে? মৌলানা আবুল কালাম আজাদ। কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিলেন কে? সোভিয়েত ইউনিয়ন। দিয়েন বিয়েন ফুর যুদ্ধ হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। আরব লীগের অধীন ছিল না ইসরায়েল। তারপর দেখো স্তম্ভ মিলাও, স্তম্ভের সঠিক উত্তর হয়ে যাবে সি নাম্বারটা। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সাথে সম্পর্কিত? সুকর্ণ। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। সার্ক এর সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে। ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।